যে দেশে একজন রিক্সা চালক প্রতিদিন আয় করে প্রায় 1000 টাকা অর্থাৎ মাসে 30, সেই দেশে যে মানুষটা জাতি গড়েন সেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন কত জানেন? মাত্র 11,000 টাকা বেসিক। এই পরিসংখ্যানই বলে দেয় বাংলাদেশে শিক্ষকতা এখন পেশা নয়, এ যেন একরকম ত্যাগের নাম। এই ত্যাগের কথাই আজ লেখা হচ্ছে রাজপথে। শিক্ষকরা আর শ্রেণীকক্ষে নেই, তারা এখন আন্দোলনের মঞ্চে। বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় 65,000। এই স্কুলগুলোয় পড়ান 3,60,000 সহকারী শিক্ষক, আর তাদের শেখানো শিশুর সংখ্যা প্রায় 2 কোটি। আজ সেই 2 কোটি শিশুর ক্লাস নেই, 65,000 স্কুলে ব্ল্যাকবোর্ড খালি, চকের গন্ধ নেই। 3 দফা দাবিতে তারা নেমেছেন অনির্দিষ্টকালের কর্মবিরতিতে। দাবিগুলো খুব সাধারণ: বেতন কাঠামোয় 10ম গ্রেড, ন্যায্য প্রমোশন ও টাইম স্কেল। জাতি গড়ার কারিগররাই যেন আজ অবমূল্যায়নের প্রতীক। বাবা মায়ের পরে যার স্থান তিনি শিক্ষক, সেই শিক্ষককে কিসের মাশুল দিতে হচ্ছে বছরের পর বছর? অভাব অনটন নিয়ে দিনের পর দিন মানুষ গড়ে যাচ্ছেন যারা, আজ হঠাৎ কেন তাদের উপর পুলিশি লাঠিচার্জ? শনিবার সকাল ঠিকঠাকই ছিল সব, শান্তিপূর্ণ মিছিল ছিল রাজধানীর বুকে, হাতে ব্যানার, কাগজে লেখা দাবি, শান্তভাবে জানাচ্ছিলেন তাদের কথা। কিন্তু হঠাৎ সব বদলে গেল। লাঠির আঘাতে চিৎকার, কাঁদানে গ্যাসে ঢেকে গেল পুরো এলাকা, জলকামানে ভিজে গেল তাদের শরীর। ধোঁয়ার ভেতরে যেন একজন শিক্ষক চোখে হাত চেপে বললেন, আমরা কি অপরাধ করেছি? দাবি জানানো কি অপরাধ? টেলিভিশন মিডিয়ায় এসেছে পুলিশের বক্তব্য। পুলিশ বলছে শিক্ষকেরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হচ্ছিলেন, তাদের আটকে দেয়া হয়েছে। যারা প্রতিদিন শিশুকে শেখান ন্যায়বোধ আর শান্তি, তারা শুধু চেয়েছিলেন তাদের কণ্ঠটা যেন উপরমহল শোনে। এটা কি অনেক বড় অপরাধ? এটা প্রথম নয়, এর আগেও বহুবার সহকারী শিক্ষকরা তাদের অধিকার ফেরত চেয়েছেন। 2018, 2020, 2022 প্রতিবারই আশ্বাস এসেছে, কিন্তু বাস্তব বদলায়নি। 2018 সালে তারা রাজপথে বসেছিলেন একই দাবিতে, 10ম গ্রেড ও প্রমোশন কাঠামো বাস্তবায়নের জন্য। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বেতন কাঠামো পর্যালোচনা করা হবে, কিন্তু 6 বছর পেরিয়ে গেছে, সেই পর্যালোচনা আর বাস্তব রূপ পায়নি। 2022 সালে নতুন করে আন্দোলন শুরু হয়, তখনও একই 3 দফা দাবি, একই স্লোগান। তবে শান্তির কথা একটাই, এখন সারা দেশে শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছে মানুষ। সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই হ্যাশট্যাগ, রেসপেক্ট প্রাইমারি টিচার্স, জাস্টিস ফর টিচার্স। ফেসবুকে ভাইরাল হাসনাত আবদুল্লাহ বললেন শিক্ষকদের পক্ষেই। এক ফেসবুক পোস্টে বললেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন। তাদের উপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকব ইনশাল্লাহ। এই কথাগুলো আজ লাখো মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত হয়ে ফিরছে। সরকারের বক্তব্য ও বাস্তবতা কি? সরকার যদিও বলছে দাবিগুলো যৌক্তিক, কিন্তু বাজেট সীমিত। এর মধ্যেই চালু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025, যেখানে 93% নিয়োগ মেধাভিত্তিক, 7% কোটা ভিত্তিক, নারী পুরুষ কোটা বাতিল, আর বিজ্ঞান স্নাতকদের জন্য 20% পদ সংরক্ষিত। নতুন 10,219 জন শিক্ষক নিয়োগের ঘোষণাও এসেছে। তবু মাঠের শিক্ষকদের অভিযোগ, নিয়োগের নিয়ম বদলেছে, আমাদের অবস্থান বদলায়নি। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদের শেখান মানুষ হতে, আজ তারাই নিজেদের মর্যাদার জন্য রাস্তায়। বাংলাদেশ হয়তো একমাত্র দেশ যেখানে শিক্ষককে সম্মান নয় বরং অবহেলা সহ্য করতে হয় বছরের পর বছর। হয়তো কাল থেকে আবার স্কুল খুলবে, বাচ্চারা বই খুলে বসবে, কিন্তু আসলেই কি শিক্ষকদের সব সমস্যার সমাধান হয়ে যাবে?